আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চর্মরোগ সংক্রান্ত বিষয়। অনেক টাকা পয়সা খরচ করে দীর্ঘদিন চর্মরোগের ট্রিটমেন্ট করেও অনেকের চর্মরোগ ভালো হয় না। আসলে এর কারণ কি? এটা কি ডাক্তারের দোষ না রোগীর গাফিলতি? আসলে চর্মরোগ একটি জটিল রোগ। এটা আইডেন্টিফাই করা অনেক কঠিন। অনেক সময় সাধারণ যেগুলো চর্মরোগ আছে এগুলো সহজে আইডেন্টিফাই করা যায়, কিন্তু অনেক চর্মরোগ সহজে আইডেন্টিফাই করতে যায় না। চর্মরোগের জন্য যখন রোগীরা এমবিবিএস ডাক্তারের কাছে যান, তারা জেনারেলি আইডেন্টিফাই করেই চর্মরোগের ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে থাকেন, এবং অনেক সময় এই আইডেন্টিফিকেশানটা করা কঠিন হয়ে যায়। তখন ডাক্তাররা রোগীদেরকে ফলো আপে আসতে বলেন, তাকে সঠিক ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। আসলে এখানে ডাক্তাররা ভুল করে না, এটি চিকিৎসার একটি প্রসেস, যে ফলো আপে আসার সাথে সাথে তার রোগটার যে বুঝতে হবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেন। আর রোগীরা ওষুধ খান, তারপরেও ভালো হয় না। এর জন্য রোগীরাই দায়ী। কী কারণে দায়ী? ডাক্তাররা রোগীদেরকে যেভাবে ওষুধ খাওয়ার পরামর্শ দেন, যতদিন পর্যন্ত খেতে বলেন, এখানে রোগীরা কি করে? ডাক্তারের চিকিৎসাটাকে ইন্টারফেয়ার করে। অর্থাৎ তারা অন্য কারো পরামর্শ নিয়ে ডাক্তার দেখাতেই থাকে, যেটাকে ডাক্তার শপিং বলা হয়। একজন ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করার যে ধৈর্য তারা অনেক সময় হারিয়ে ফেলে, এবং ওষুধ খাওয়ার যে ধৈর্য দীর্ঘ সময় যে খেতে হয় সেটাও হারিয়ে ফেলে। যার কারণে তাদের মধ্যে ডাক্তার শপিংয়ের প্রবণতাটা বেশি দেখা যায়। ঘন ঘন ডাক্তার চেঞ্জ করার কারণে চিকিৎসার ধরনেও চেঞ্জ হয় এবং ওষুধের পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে রোগীরা যেটা করেন, ডাক্তারকে উপর্যুপরি দোষ দেন। এটা একদমই ঠিক না। যদি কোনো রোগী ডাক্তারের পরামর্শ মেনে চর্মরোগের অ্যান্টিফাঙ্গাল, অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়ার প্রয়োজন হতে পারে, সংক্রমণ থাকে, তার জন্য সেই ডোজটা যদি কমপ্লিট করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি অবিরতভাবে কোনো ডোজ মিস না করে ওষুধটা খেয়ে যান, তাহলে তার চর্মরোগ অবশ্যই ভালো। প্রত্যেকটা রোগেরই উপশম আছে। কিন্তু এখানে রোগী কী করেন? তারা তো ঠিকমতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ডোজ অনুযায়ী খান না। কি হয়? 2-3 ডোজ খাওয়ার পরে যখন ভালো হয়ে যায়, তখন তারা মনে করে যে তারা মনে হয় পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আসলে কি তাই? জীবাণু যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত অবিরতভাবে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো চালিয়ে যেতে হবে। সাধারণত চর্মরোগের ট্রিটমেন্ট 3 থেকে 6 মাস, এমনকি বছরও লাগতে পারে। রোগ ভালো হয়ে যাওয়ার পরেও অনেক সময় রোগীদেরকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো 1 থেকে 3 মাস বা 2 মাস বা 1 মাস অতিরিক্ত খাওয়া চালিয়ে যেতে হবে। যখন ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে, যে জীবাণুর কারণে হয়, পরিপূর্ণভাবে যখন জীবাণু ধ্বংস হয়ে যাবে, তখন সে রোগ থেকে আরোগ্য লাভ করবে। অন্যথায় কখনোই চর্মরোগ ভালো হবে না, কারণ চর্মরোগ একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা। এটি ভালো হওয়ার পিছনে আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ত্যাগ এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদাভাবে রাখা, নিয়মিত কাপড় চোপড় পরিষ্কার করা এবং সবসময় হাইজেন মেনটেন করে চলতে হয়। কিন্তু আমাদের দেশের রোগীরা কী করে? উল্টো করে। তারা তো নিয়মিত কোনো ওষুধ খায় না, যার কারণে তাদের ডক্টর শপিং বেশি করতে হয়, রোগও ভালো হয় না। এটাই হচ্ছে মূলত চর্মরোগ ভালো না হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। চর্মরোগ হলে অবশ্যই রোগীকে ধৈর্য সহকারে অবিরতভাবে তাকে ওষুধ খেয়ে যেতে হবে। এবং অনেকেই কী করেন? বিভিন্ন হাতুড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে যে সমস্ত চর্মরোগে স্টেরয়েড দেওয়া যায় না, সেই সমস্ত চর্মরোগে তারা স্টেরয়েড সেবন করে থাকেন। স্টেরয়েড সেবন করলে এটি ম্যাজিক্যালি চর্মরোগ ভালো করলেও দীর্ঘমেয়াদী এটি অনেক ক্ষতিকর। স্টেরয়েড সেবন করলে চর্মরোগ আকার এবং জটিলতা অনেক বেড়ে যাবে।
অনেক সময় চর্মরোগের কারণে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। গ্লুমেরুলারনেফ্রাইটিক ডিজিজ বাচ্চাদের হয়, আর কিডনি ডিজিজ বড়দের হতে পারে। তাই চর্মরোগকে অবহেলা করা যাবে না। আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবেন, অ্যান্টিফাঙ্গাল যে ডোজগুলো আছে অবশ্যই কমপ্লিট করবেন। অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ওষুধের ডোজ কখনোই মিস করবেন না। এটি মিস করলে আপনাদেরই ক্ষতি, কারণ পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো আপনাদের শরীরে আর কাজ করবে না, কারণ জীবাণুগুলো বুঝে যায় যে এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিকটা জীবাণু আর ধ্বংস করতে পারে না। জীবাণু তাদের শক্তিশালী করে তোলে, যার কারণে অ্যান্টিবায়োটিক আর বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ আর কাজ করে না। তখন আরও আপডেটেড অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়ে, যেটার দাম অনেক বেশি। অ্যান্টিফাঙ্গালগুলোর মূলত সর্বোচ্চ দাম 80 টাকা 100 টাকা পর্যন্ত আছে। আর সবসময় মনে রাখবেন, চর্মরোগের ট্রিটমেন্ট কখনো এককভাবে হয় না, এটি একটি হোলিস্টিক ট্রিটমেন্ট। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টপিক্যাল ক্রিম অর্থাৎ চামড়ার উপরে ক্রিম লাগাতে হবে, সেই সাথে আপনাকে ওষুধ খেতে হবে। ওষুধ ভিতর থেকে কাজ করবে, চামড়ার উপরে ক্রিম উপর থেকে কাজ করবে। আর ব্যক্তিগত পরিচ্ছন্নতা জীবাণু সংক্রমণ থেকে আপনাদেরকে রক্ষা করবে। তো এই সমস্ত নিয়ম কানুন মেনে যদি আপনি ট্রিটমেন্ট করেন ধৈর্য সহকারে, তাহলে অবশ্যই চর্মরোগ ভালো হবে। আর স্টেরয়েড সবসময় খাবেন না। কিছু কিছু চর্মরোগের জন্য স্টেরয়েড বিপদ ডেকে আনতে পারে। কিছু কিছু চর্মরোগ আছে যেগুলোতে স্টেরয়েড ব্যবহার করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে যে সমস্ত চর্মরোগ স্টেরয়েড ব্যবহার করা যাবে না, তার মধ্যে ডাউট বা রিংওয়ার্ম অন্যতম। এখানে যদি স্টেরয়েড ব্যবহার করা হয়, রিংওয়ার্ম ম্যাজিক্যালি ভালো হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী আপনাদের চর্মরোগ থেকে যাবে। এতে করে আপনার জীবন দুর্বিষহ হবে এবং চিকিৎসা খরচ বেড়ে যাবে। তো এখন থেকেই অ্যান্টিবায়োটিক অবশ্যই নিয়মিত ডোজে খাবেন, কখনোই ডোজ মিস করবেন না। যদি অ্যান্টিবায়োটিকে আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে নেবেন, অথবা ডাক্তার আপনার জন্য যেটা ভালো সেটাই আপনাকে দিবেন। অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রেও তাই। তো ডাক্তারকে উপর্যুপরি দোষ না দিয়ে নিজে সচেতন হন এবং ওষুধ নিয়ম করে খান। ওষুধ কোনো ছেলে খেলা না, ওষুধ একটি রাসায়নিক পদার্থ। এটি রোগ নির্ণয়, রোগ উপশম, রোগ নিরাময়ে ব্যবহার হয়। তো ওষুধের অযৌক্তিক ব্যবহার কখনোই করা যাবে না, এতে করলে আপনারই ক্ষতি। তো মুড়ি মুরগির মতো ওষুধ খাবেন না, এবং স্টেরয়েড ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না। এবং 100 হাত দূরে থাকবেন হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে। তারা আপনার ক্ষতি করবে। আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা আপনার উপকার করতেছে, আসলে তারা আপনার ক্ষতি করবে। আপনি সরকারি রেজিস্টার্ড অভিজ্ঞ ডিএমএফ এমবিবিএস ডক্টর যারা আছে তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন। আর যখন বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন পড়বে, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের চিকিৎসা নেবেন। ডক্টর শপিং বাদ দেন, ডক্টর শপিং করবেন না। এতে করে চিকিৎসার ধরনের পরিবর্তন, ওষুধের পরিবর্তন হবে। আর প্রত্যেকটা ডাক্তারই ভালো, অবশ্যই ডাক্তারের সাথে একটি কমিউনিকেশন এবং ডাক্তার যেভাবে আপনাকে ফলো আপে আসতে বলে সেই ফলো আপ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন, তাহলে আশা করা যায় আপনার সমস্যা দ্রুত সমাধান হবে। তো যাই হোক, ভিডিওটি সেই সমস্ত লোকদের জন্য যারা বলেন এত চিকিৎসা করলাম, এত টাকা খরচ করলাম, চর্মরোগ ভালো হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি। তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, চর্মরোগের জন্য ধৈর্য সহকারে দীর্ঘমেয়াদী চিকিৎসা করুন, চর্মরোগ অবশ্যই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরা উপকৃত হয়, এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবেন, সুস্থ থাকবেন, তাহলে কখনোই চর্মরোগ হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।